আসসালামু আলাইকুম। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিবা মিসেল যদি আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যদি খেলতে না পারে, তাহলে কিন্তু ভাই আপনি এই জিনিসটা কি মেনে নিতে পারবেন? বা এই জিনিসটা বাংলাদেশের দর্শক কেউ মানবে? এটি কিন্তু কেউ মানবে না এবং সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিবা মিসেলের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। না তার পাসপোর্টের কাজ এগিয়ে চলছে, না তার বার্থডে সার্টিফিকেটের কাজ এগিয়ে চলছে, না তিনি বাংলাদেশে কবে আসবেন, আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে আদৌ পাওয়া যাবে কিনা, এই ধরনের কোনো আপডেট আমাদের হাতেও নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়ালি কোনো কিছু জানায়নি, কোনো গণমাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে অন্তত কোনো আলোচনা করছে না। শুধুমাত্র সামিট সোমের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, বাট কিবা মিসেলের বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা এই মুহূর্তে হচ্ছে না। এবং কি ব্যক্তিগত দ্বন্দ্ব সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। তার আগে আপনাদেরকে বলে রাখি যে কিবা মিসেলের জন্মটা ইংল্যান্ডে। তার বাবা হচ্ছে জামাইকান, তার মা হচ্ছে ব্রিটিশ, বাট তার নানি হচ্ছে বাংলাদেশি এবং তিনি তার নানির সূত্র ধরে বাংলাদেশের হয়ে খেলতে পারেন এবং ফিফার যে রুলস রয়েছে সেখানে দাদা দাদি নানা নানির একটা সূত্র ধরে সেই দেশের হয়ে তিনি খেলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে তার নানির যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে তার নানির পাসপোর্টটা আপডেট করা এবং সেটা রিনিউ করা, এরপরে তার মায়ের পাসপোর্টটা নতুন করে করা এবং একই সাথে কিবা মিসেলের পাসপোর্টটা করলে কিন্তু মোটামুটি কাজ অনেকটাই শেষ হয়ে যায়। এরপরে আর মাত্র একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে তার জন্য একটা ছাড়পত্র নিয়ে এরপরে মোটামুটি কিন্তু কিবা মিসেলের কাজটা শেষ হয়ে যায় এবং তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল হয়ে যান। কারণ তিনি এখন পর্যন্ত কোনো দেশের হয়ে কোনো বয়সভিত্তিক দল বা ইংল্যান্ডের হয়ে কোনো বয়সভিত্তিক দল বা এই ধরনের কোনো খেলায় কিন্তু তিনি এখন পর্যন্ত অংশগ্রহণ করেনি, বা ফিফার ফ্রেন্ডলি অর্থাৎ অফিসিয়াল কোনো ফ্রেন্ডলি ম্যাচেও তিনি কিন্তু কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব করেনি। সো তার বিষয়টা কিন্তু অনেকটাই ইজি একটা বিষয়। কিন্তু এই যে একটা ইজি একটা বিষয়, শুধুমাত্র তার বার্থডে সার্টিফিকেট, তার পাসপোর্টগুলো কাজ করতে হবে, এই কাজগুলো কিন্তু এখন ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে করা হচ্ছে না। এই ব্যক্তিগত দ্বন্দ্বটাকেই সেটা আমি বলছি। প্রথমত কিবা মিসেলের বিষয়টা পুরোটা ডিল করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল তিনি ইমরুল হাসানের উপরে ছেড়ে দেন এবং ইমরুল হাসান তিনি এককভাবে কিবা মিসেলের পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে মোটামুটি রাজি করান এবং তাদের পাসপোর্টের কাজটাও শুরু করার একটা চিন্তা ভাবনা তিনি করেছিলেন। কিন্তু এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনিও এই কাজটা নিয়ে ইন্টারেস্টেড ছিলেন এবং তিনিও গণমাধ্যমে অনেক বেশি মন্তব্য করতেছিলেন যে এইরকম এরকম এরকম অনেক বেশি মন্তব্য শুরু করে দিয়েছিলেন তিনি। ঠিক এই বিষয়টা ইমরুল হাসান তিনি ভালোভাবে নিতে পারেনি এবং এই যে একটা ব্যক্তিগত দ্বন্দ্ব, ইমরুল হাসান চেয়েছিলেন যে কিবা মিসেলকে তিনি একা ডিল করবেন, একা দিনে নিয়ে আসবেন, কারণ বাংলাদেশ ফুটবলে ইমরুল হাসানের যে একটা ইমেজ একটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু একদম শেষ, একদম ধূলিচ্ছাদ বলতে পারেন। কারণ সিন্ডিকেটের হোতা হিসেবে ইমরুল হাসানকে মোটামুটি সবাই চেনে এবং এটা কিন্তু একটা ওপেন সিক্রেট। এবং তিনি চাচ্ছিলেন যে কিবা মিসেলকে তিনি যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন এবং বাংলাদেশের পক্ষে খেলাতে পারেন, তাহলে তার যে ইমেজ সেটা কিন্তু একটু হলেও রক্ষা পাবে এবং আগের অবস্থায় তিনি যেতে পারবেন। এই যে একটা ইমেজ রক্ষার একটা খেলায় তিনি কিবা মিসেলের ডিলটা তিনি নিজের হাতে নিয়েছিলেন এবং মোটামুটি ভালোই আগাচ্ছিল। যেহেতু তার নানির পাসপোর্টটা রিনিউ করতে হবে, তার মায়ের পাসপোর্ট করতে হবে, তার নিজের পাসপোর্ট করতে হবে, সো এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন কোনো কাজ না। শুধু তিনি ইংল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনে যাবেন, গিয়ে তিনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের একটা বা যাবতীয় যত কাগজপাতি এসেছে সেখানে একটা জমা দিয়ে তিনি আবেদন করলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং একটা পাসপোর্ট পেতে সর্বোচ্চ 3 থেকে 5 দিনের ব্যাপার। সো এই কাজটা কিন্তু করাটা খুব সহজ কাজ ছিল। কিন্তু ওই যে আমি বললাম যে ব্যক্তিগত একটা দ্বন্দ্ব, ফাহাদ করিম তিনিও চাচ্ছেন এই কাজটা করতে বা ইমরুল হাসান তিনিও চাচ্ছেন এই কাজটা করতে, এবং এই যে দুজনের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিবা মিসেলের খেলাটা কিন্তু এই মুহূর্তে শঙ্কার মধ্যে পড়ে গেছে এবং আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে কিবা মিসেলকে আদৌ পাবো কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আবার অনেক সময় অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তার জামাইকান ফুটবল ফেডারেশন থেকে একটা এনএসিও লাগবে, কারণ তাকে হচ্ছে বয়সভিত্তিক দলে ডাকা হয়েছিল। বাট যদিও কিবা মিসেল সেখানে যাননি, সো এখানে অত বেশি প্রবলেম হওয়ার কোনো কথা না। যদিও অতীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2টা প্লেয়ারকে নিয়ে কাজ করেছে, সেখানে হামজা চৌধুরী তিনি আসলে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে ফেলেছিলেন এবং তার বিষয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে যে এলিজিবল তারা কিন্তু নিয়ে আসতে পেরেছে। সামিট সোমের বিষয়টাও কিন্তু 24 ঘন্টার মধ্যে সলভ করতে পেরেছে। সো কিবা মিসেলের বিষয়টা কিন্তু পূর্বের যে একটা এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে সেখান থেকে কিবা মিসেলের বিষয়টাও কিন্তু সলভ করা অনেকটাই সহজ কাজ ছিল। কিন্তু এই যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই কাজটা কিন্তু এই মুহূর্তে থমকে রয়েছে এবং আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে কিবা মিসেলকে যদি আমরা না পাই তাহলে আমাদের পরবর্তী অবস্থা কি হতে পারে। প্রথমত হচ্ছে বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে টিপিক্যাল নাম্বার 10 পজিশনের কোনো খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে নেই। সেখানে খেলছে হচ্ছে মুজিবুর রহমান জনি, কখনো কাজেম শাহ খেলছেন, অথবা সেখানে সোহেল রানা খেলছেন, সোহেল রানা জুনিয়র খেলছেন,
অথবা সেখানে মুরসালিনের মতো প্লেয়াররা কিন্তু সেখানে খেলে যাচ্ছেন। তো কিবা মিসেল তিনি যদি বাংলাদেশ দলের হয়ে খেলেন তাহলে নাম্বার 10 পজিশনটা নিয়ে অন্তত আমাদেরকে ভাবতে হবে না, এবং নাম্বার 10 পজিশনে আমরা দুর্দান্ত একজন ফুটবলারকে পেতে যাচ্ছি এবং তার বয়স খুব বেশি না, একদমই কম, এবং তিনি এই মুহূর্তে ইংল্যান্ডের সেকেন্ড টায়ারে সান্ডারল্যান্ড আন্ডার-23 দলের হয়ে খেলছেন। সো তার ফুটবল ভবিষ্যৎটাও হয়তো অনেক বেশি ভালো হবে এবং তিনি নিজে বাংলাদেশ দলের হয়ে খেলতে চেয়েছেন। সো এরপরেও তার বিষয় নিয়ে কোনো কাজ করা হচ্ছে না, তার বিষয়ে কোনো আপডেট আমরা পাচ্ছি না, এটা কিন্তু একদম ভাই মানে কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে না? আপনি যতই গণমাধ্যমে দেখেন বা ফেসবুকে দেখেন যে তার বিষয়ে কাজ করা হচ্ছে, তার বিষয়ে এইটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে, কিন্তু আদতে কোনো ধরনের কোনো কাজই করা হচ্ছে না। কারণ তার বিষয়ে যদি কাজ করা হতো, সর্বপ্রথম হচ্ছে তার একটা বার্থডে সার্টিফিকেট তৈরি করতে হবে, তার মায়ের বার্থডে সার্টিফিকেট তৈরি করতে হবে, এবং তার দাদি তিনি তো বাংলাদেশি, তার পাসপোর্টটা শুধু রিনিউ করতে হবে। এরপরে যে কাজগুলো আছে, যেহেতু বাংলাদেশের ফুটবল ফেডারেশন একদম হাইলি পর্যায়ে থেকে তারা রিকোয়েস্ট করবে, সো তাদের পাসপোর্ট পেতে কিন্তু ওই বললাম না প্রথমে যে 3 থেকে 5 দিনের একটা কাজ, এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু তাদের কাজটা সলভ হয়ে যাবে। কিন্তু ইমরুল হাসান তিনি আবার একটা কথা বলছেন যে জুনে হয়তো কিবো মিসেল এবং তার মা বাংলাদেশে আসবে এবং এসে তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে যাবেন। সো আপনি বুঝতেই পারতেছেন যে সিঙ্গাপুরের বিপক্ষে কিবো মিসেলকে পাওয়া নিয়ে কিন্তু অনেকটাই রিস্কের মধ্যে পড়ে আছে আমরা, যে আদৌ তাকে পাবো কিনা। যদি পাই তাহলেই তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হবে, আর যদি না পাই আমরা তাহলে কিন্তু আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হলেও কিন্তু হতে পারি। কারণ আমরা জানি যে মিডফিল্ডে এই মুহূর্তে হামজা চৌধুরী তিনি রয়েছেন, সামিদ সোম তিনিও খেলবেন। সো মিডফিল্ডে আমাদের মোটামুটি অত বেশি চিন্তা ভাবনা করতে হবে না, যেহেতু মানে আপনি যদি দেখেন তাহলে এশিয়ার মধ্যে যদি কয়েকটা টপ মিডফিল্ডার আপনি যদি খুঁজে বের করেন তাহলে কিন্তু হামজা চৌধুরী, সামিদ সোমের কোয়ালিটির মিডফিল্ডার কিন্তু আপনি দেখবেন অনেক বড় বড় দেশেও নেই। সো বাংলাদেশের মিডফিল্ডে মোটামুটি টেনশন করতে হবে না, কিন্তু ওই যে অ্যাটাকিং মাইন্ডের একজন মিডফিল্ডার দরকার আছে, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এবং কিবো মিসেলকে নিয়ে আমাদের যে একটা যে শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানটা আমরা পূরণ করতে চাচ্ছিলাম, কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তার কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছে না। এবং এই যে ব্যক্তিগত দ্বন্দ্ব, এবং আমরা ফুটবলে যতটুকু দেখি যে একটা ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে যে একটা কি ধরনের সম্পর্ক থাকা উচিত, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো নাই। কারণ ইমরুল হাসান তিনি হচ্ছে কাজী সালাউদ্দিনের যে প্যানেল ছিল, সেই প্যানেলের তিনি একজন, সেখানেও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবার তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং ফাহাদ করিম তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ভাইস প্রেসিডেন্ট, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনিও দুর্দান্ত কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ ফুটবলকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তার ভূমিকা কিন্তু এই মুহূর্তে অনেক 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 বেশি। কিন্তু ইমরুল হাসান তিনি যেটা চেয়েছিলেন যে তার যে ইমেজ নষ্ট হয়েছে কিবো মিসেলকে আনার মাধ্যমে তার ইমেজটা রক্ষা করা এবং তার ইমেজটা আগের অবস্থায় নিয়ে আসা, কিন্তু এই যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিবো মিসেলের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে। আমরা জানি না যে আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা তাকে আদৌ পাবো কিনা। যদি আমরা তাকে পাই তাহলে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো, আর যদি না পাই কোনোভাবে তাহলে কিন্তু আমাদের এটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে। এবং ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বটা মেটানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউল তাকে কিন্তু এখানে মধ্যস্থতার ভূমিকা পালন করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ব্যক্তিগত দ্বন্দ্বের চাইতেও বাংলাদেশ দলটা সবার উপরে, সো বাংলাদেশের স্বার্থে সবাইকে কাজ করতে হবে। এই যে ব্যক্তিগত দ্বন্দ্ব বা আপনি সিন্ডিকেট বলেন যাই বলেন না কেন, দেশের স্বার্থটা সবার আগে, এবং দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন বিশ্বের কাছে, বা দেশের ফুটবল ঐতিহ্য আপনি একটা প্রবাসী ফুটবলের কাছে ব্রিফ করছেন। এখন তারা যদি প্রথমেই এই ধরনের একটা অনেকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে তারা যদি বাংলাদেশ ফুটবলে খেলতে না আসতে পারেন তাহলে কিন্তু একটা ভুল মেসেজ কিন্তু বাংলাদেশের সম্পর্কে বিশ্ব ফুটবলে চলে যাবে। সো এই কাজটা আপনারা কইরেন না, দেশের ফুটবলকে আগে দেখেন, নিজেদের স্বার্থকে পরে দেখেন, দেশের ফুটবল সবার আগে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।